আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৫% আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির। এদিকে মৌলিক সংস্কার না হলে এনসিপি জুলাই সনদে সই করবে না বলছেন নাহিদ ইসলাম। জানাবো নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। এবং সর্বশেষ জানাবো অনেক ঘটনায় ২০ জন আসামি হওয়ার কথা ছিল, কিন্তু ২০০ জনকে করা হয়েছে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৫% আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের বাইরে ৩০০টি সাধারণ আসনের মধ্যে ৫% নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এইসব আসনে নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি সহ ৩০টি রাজনৈতিক দলের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এইসব কথা জানান। সালাউদ্দিন বলেন, প্রথমে আমরা সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ৮০-তে করার প্রস্তাব দিয়েছিলাম, তবে এখন প্রস্তাব দিচ্ছি ৩০০ আসনের মধ্যে অন্তত ৫% নারী প্রার্থী মনোনয়ন দেওয়া হোক। ভবিষ্যতে এটি ১০% উন্নতি করার কথা ভাবছি। তিনি বলেন, সংবিধান সংশোধনের আগে বিষয়টি জেন্টলম্যান এগ্রিমেন্ট আকারে হতে পারে। ভবিষ্যতে পুরোপুরি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে আসবেন। এই লক্ষ্যেই ধাপে ধাপে অগ্রসর হতে চায় বিএনপি। পুলিশ সংস্কার বিষয়ে ঐকমত্য হয়েছে জানিয়ে সালাউদ্দিন বলেন, বাংলাদেশ পুলিশ কমিশন গঠিত হচ্ছে, যা সংসদে পাস হওয়া আইনের আওতায় কাজ করবে। জনগণ যেন স্বাধীনভাবে অভিযোগ জানাতে পারে, সেই ব্যবস্থাও থাকবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে বিএনপির অবস্থা তুলে ধরে তিনি বলেন, আমরা পঞ্চদশ নয়, পঞ্চম সংশোধনীতে থাকার মূলনীতি আল্লাহর প্রতি আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ পুনঃস্থাপন করতে চাই। তবে সাম্য, মানবিক মর্যাদা, ধর্মীয় সম্প্রীতির মধ্যে প্রস্তাবিত সংযোজন নিয়ে আমাদের আপত্তি নেই। প্রধানমন্ত্রীর পদের মেয়াদসীমা নিয়ে ঐকমত্য এসেছে বলেও জানান সালাউদ্দিন। তার ভাষায়, এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। কমিশনের পক্ষ থেকে কথা বলা হয়েছে, নির্বাচন কমিশন গঠনের জন্য সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি সাংবিধানিক কমিটি গঠনের প্রস্তাবও আলোচনায় এসেছে। সংলাপে আরও অংশ নেয় জামায়াত ইসলামী, এনসিপি, সিপিবি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন সহ ৩০টি রাজনৈতিক দল। আলোচনা পরিচালনা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ও বিশেষ সহকারী মনির হায়দার। মৌলিক সংস্কার না হলে এনসিপি জুলাই সনদে সই করবে না বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা শুনতে পাচ্ছি কয়েকদিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে, কিন্তু রাষ্ট্রের যদি মৌলিক সংস্কার না হয় তাহলে এনসিপি জুলাই সনদে সই করবে না। নাহিদ ইসলাম বলেন, কেবল জুলাই সনদ নয়, সংবিধানে জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দিতে হবে, অন্যথায় আমরা আগামী ৫ আগস্ট ছাত্র জনতাকে নিয়ে ঢাকা সমাবেশ করে সেটা আদায় করে নেব। তিনি বলেন, যে কারণে স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে, এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত থাকছে, সেই বিলাপের জন্য আমরা উচ্চকক্ষের কথা বলেছি, যেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমান্তে নিরীহ নাগরিকদের ভারতের হত্যা ও পুশিনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপির এই নেতা বলেন, আমরা শেখ হাসিনা সহ ভারতে অবস্থানরত নেওয়া স্বৈরাচারের দোসরদের ফেরত চাই। তাদেরকে পুশিন করুন, তাদেরকে সাদরে গ্রহণ করা হবে, বিচারের মুখোমুখি করা হবে। সীমান্ত হত্যা, হাতি হত্যা, হাতির পায়ে পিষ্ট হয়ে মানুষের মৃত্যু, হাসপাতালের অব্যবস্থাপনা, সাধারণ মানুষের চিকিৎসা সেবা না পাওয়া, শিক্ষা ও কর্মস্থানের অভাবের বিষয়টি বক্তব্যে তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গত ৩০ বছর ধরে এখানে আওয়ামী লীগের এমপি ক্ষমতায় ছিল। স্বৈরাচারের ব্যবস্থার কারণে আওয়ামী লীগের নেতাদের উন্নত হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের লক্ষ্যেই জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে তরুণদের দিয়ে এনসিপি গঠিত হয়েছে। আপনারা এনসিপির পাশে থাকুন, এনসিপিকে ভালোবাসুন।
নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর সম্পর্কে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী কূটনৈতিক বক্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির নেতাকর্মীরা। এরই প্রতিবাদে রোববার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লুৎফুজ্জামান বাবরের সমর্থকরা। বিক্ষোভ মিছিল শেষে বিএনপির এক নেতা বলেন, আর যদি বিএনপির কোনো সিনিয়র নেতার নামে কোনো কুরুচিমূলক বক্তব্য করা হয় তাহলে ঢাকার মাটিতে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এই সময় তিনি নাসিরউদ্দিন পাটোয়ারীকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেন। বিএনপির আরেক নেতা বলেন, বাবর ভাই অত্যন্ত পরেহেজগার মানুষ, কারাগারে তিনি আমাদের সাহায্য করেছিলেন। একজন তথাকথিত নেতা বাবর ভাইকে অপমান করেছেন, আমরা এই নিন্দা জানাই। শুধু বাবর ভাইকেই নয়, বিএনপির কোনো নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে বক্তব্য দেওয়া হলে আমরা তাদের ঢাকায় থাকতে দেব না। প্রসঙ্গ, জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হলো 10 ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে নিয়ে এসেছিলেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়ার এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আজ রোববার দুপুরে এনসিপির দেশ গড়বে জুলাই পথযাত্রা কর্মসূচির অংশ হিসাবে নেত্রকোনা শহরের মোগদাপাড়া এলাকায় পুনরায় ক্যান্টনমেন্ট মাঠে আয়োজিত পথসভায় নাসিরউদ্দিন পাটোয়ারী এইসব কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি কারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিলেন। গত 15 বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। আমার ভাইদের হত্যা করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল। এই জন্য আপনিও ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন। আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না বাংলাদেশে। আমরা মানুষের অধিকার চাই, মানবিক মর্যাদা চাই। নাসিরউদ্দিন পাটোয়ারী আরো বলেন, যার হাতে বিচারালয়ের ক্ষমতা, যার হাতে সংসদীয় ক্ষমতা, যার হাতে নির্বাহী ক্ষমতা, এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্স চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচন চেয়েছি। কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এ বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচার টিকিট নিয়েই ঘরে ফিরবে ইনশাল্লাহ। অনেক ঘটনায় 20 জন আসামি হওয়ার কথা ছিল, কিন্তু 200 জনকে করা হয়েছে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই অভ্যুত্থানে করা মামলাগুলোতে বিচারিক কার্যক্রমের দিকে যে পরিমাণ আগানো উচিত ছিল সেই পরিমাণ না আগালেও অনেকটাই এগিয়েছে। কয়েকটা ক্ষেত্রে আমরা চার্জশিট দিয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখানে একটা বড় সমস্যা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে অনেক নির্দোষকেও আসামি করা হয়েছে। এখানে হয়তো একটা ঘটনা ঘটেছে 20 জন আসামি হওয়ার কথা ছিল, সেখানে 200 জন আসামি করা হয়েছে। এজন্যই তদন্ত করতে দেরি হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি যে চার্জশিট দেওয়া শেষ হয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। শহীদ ও আহতদের পরিবারের জন্য গৃহীত 36শে জুলাই নামের আবাসন প্রকল্পে ব্যয়ের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে শিল্প, গৃহায়ন ও গণপূর্ণ উপদেষ্টা একনেকের সদস্য হিসাবে আমরা অবগত হয়েছি, প্রকল্পটি পাশ করি নাই। আমরা আজকে প্রকল্পটি ফেরত দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা বেশ কিছু অসঙ্গতি পেয়েছি, আমরা আবার রিভিউ করব। এই ব্যাপারে কিছু ইনভেস্টিগেশন করার দরকার আছে, এরপরে আমরা সিদ্ধান্ত নেব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।